হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সেট নম্বর 4 নিয়ে চলে এসেছি। এর আগে আমরা 3টি সেট করিয়েছি। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট করা আছে এবং ওপরের ওই আই বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে। তা প্লেলিস্ট গিয়ে তোমরা অবশ্যই দেখবে যে মক টেস্ট 2024 বলে যে প্লেলিস্ট করা আছে সেই প্লেলিস্টটি তোমরা দেখবে। আজকের 4 নম্বর প্র্যাকটিস আমরা নিয়ে এসেছি, প্র্যাকটিস সেট 4। আমরা মোট 20টি প্র্যাকটিস সেট করাবো। তা ভীষণই উপকার হবে যে কোনো পরীক্ষার জন্য, মানে কম্পিটিটিভ পরীক্ষার জন্য। তা চলো আজকে বেশি কথা না বলে আমরা প্রশ্নগুলো আলোচনা করতে লাগি। প্রথমে কি বলেছে দেখো, 1 নম্বর কোয়েশ্চেন কি আছে, জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা এনটিপিসি কত সালে গঠিত হয়েছে। তা প্রথমে আমরা জানবো এনটিপিসি এর ফুল ফর্ম কি। তা এখানে হবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। চলো আমরা লিখে নিই, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। বোঝা গেল? এই এনটিপিসির ফুল ফর্ম আমরা জেনে গেলাম। আর এটি কত সালে গঠিত হয় যদি বলে, তাহলে আমাদের হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1975 সালে। এই 1975 সালে আরেকটি ইম্পর্টেন্ট ঘটনা যেটা হয় সেটা হচ্ছে আর্য সমাজ। আর্য সমাজ কিন্তু 1975 সালে কিন্তু, সরি 1975 না, 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়। বোঝা গেল? আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় যদি আসে, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত, 1875 সালে। এটাকে কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। আর্য সমাজ আমি লিখে রাখি। আর্য সমাজ 1875-এ হয়। আর এখানে এনটিপিসি কত সালে গঠিত হয়, 1975 সালে। 1975 সালে। আর আর্য সমাজ 1875 সালে। আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে? স্বামী দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন, মনে থাকবে। পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 2 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, বর্তমান বিসিসিআই এর প্রেসিডেন্ট হলেন। বর্তমান বিসিসিআই এর প্রেসিডেন্ট হলেন হচ্ছে অপশন এ রজার বিনি। রজার বিনির আগে বিসিসিআই এর প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে সৌরভ গাঙ্গুলি। এটাকে আমাদেরকে জানতে হবে। 3 নম্বর কোয়েশ্চেনটা দেখো, 3 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, আলোর তরঙ্গের দৈর্ঘ্য পরিমাপের একক কি। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিমাপের একক কি। তাই এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি, অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও এখানে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, ডাইন। ডাইনটা কি? ডাইনটা হচ্ছে সিজিএস। সিজিএস পদ্ধতিতে বলের একক, মনে থাকবে সিজিএস পদ্ধতিতে কার একক? বলের একককে আমরা বলে থাকি ডাইন। বোঝা গেল? 4 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, লা লিগা ট্রফি। লা লিগা ট্রফি কোন খেলার সাথে যুক্ত। তা এই যে তোমার ট্রফি রিলেটিভ যে কোয়েশ্চেনগুলো সেগুলোকে কিন্তু আমাদেরকে আয়ত্ত করতে হবে। লা লিগা ট্রফি এখানে আমাদের ফুটবলের সঙ্গে যুক্ত, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? এছাড়াও ক্রিকেট একটি গুরুত্বপূর্ণ খেলা, যে খেলাটির সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ক্রিকেট খেলায় তাহলে কি ট্রফি দেওয়া হয়? ক্রিকেট খেলায় যে ট্রফিগুলো দেওয়া হয় সেগুলো আমি তোমাদের এখানে লিখে দিচ্ছি। প্রথমে ইরানি ইরানি ট্রফি দেওয়া হয়। এছাড়াও তোমার রঞ্জি ট্রফি দেওয়া হয়। রঞ্জি ট্রফি দেওয়া হয়। এই ট্রফিগুলো কিন্তু এখানে দেওয়া হয়। বোঝা গেল? ক্রিকেট খেলার সাথে তোমার ইরানি ট্রফি, রঞ্জি ট্রফি এগুলো দেওয়া হয়। আর ফুটবলের সাথে তোমার এখানে লা লিগা ট্রফিটা হয়ে যাবে ফুটবলের সাথে যুক্ত। চলো 5 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, 5 নম্বর কোয়েশ্চেনটা বলেছে সাঁতিয়া নৃত্য কোন রাজ্যের নৃত্য। বোঝা গেল? ভারতের কোন রাজ্যের নৃত্য, হ্যাঁ, ভারতের কোন রাজ্যের নৃত্য। তাই এখানে আমাদের উত্তর হয়ে যাবে, এখানে আমাদের উত্তর 5 নম্বর কোয়েশ্চেনের উত্তর হবে অপশন সি, আসাম রাজ্যের সঙ্গে যুক্ত। বোঝা গেল? এছাড়াও আমাদেরকে এক্সট্রা জিনিসগুলো যেগুলো জানতে হবে, কেরালা, কেরালার সাথে কোন কোন নৃত্যগুলো তাহলে যুক্ত, এখানে ভীষণই ইম্পর্টেন্ট। যেমন কথাকলি, মোহিনীআট্টম আমি লিখে দিচ্ছি এখানে। কথাকলি, মোহিনী
নাট্যম, কথাকলি, মোহিনীনাট্যম, এগুলো কিন্তু আমরা দেখতে পাবো কেরালা, এগুলো ভীষণই ইম্পর্টেন্ট। কেরালার কথাকলি, মোহিনীনাট্যম এগুলো বারবার পরীক্ষা আসে। এছাড়াও আমরা দেখবো এখানে তামিলনাড়ু, নাড়ুতে কোনটা বিখ্যাত? তামিলনাড়ুতে ভারতনাট্যম। এই মোহিনীনাট্যম আর ভারতনাট্যম এই দুটো জিনিসকে কিন্তু তোমরা ভুল করবে না। এখানে ভারতনাট্যম হয়ে যাবে তামিলনাড়ু, ভারতনাট্যম, ভারতনাট্যম তামিলনাড়ু। এছাড়া আরেকটি যেটা পাবো আমরা, সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে আমরা কি পাবো? অন্ধ্রপ্রদেশে পাবো আমরা কুচিপুড়ি, মনে থাকবে, কুচিপুড়ি। এই কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের একটি গ্রামের নাম অনুসারে এই কুচিপুড়ির নামকরণটি কিন্তু করা হয়েছে। কুচিপুড়ি তাহলে অন্ধ্রপ্রদেশে পাবো। এছাড়াও অন্ধ্রপ্রদেশ কিন্তু ভাষার ভিত্তিতে প্রথম কিন্তু রাজ্য গঠিত হয়, এটাও কিন্তু তোমরা জেনে রাখবে। আমাকে একটা হোমওয়ার্ক তোমরা দেবে বা কোয়েশ্চেন তোমরা কমেন্টে করে বলবে, একটা কোয়েশ্চেনের উত্তর দেবে কমেন্টে, যে অন্ধ্রপ্রদেশ যে রাজ্যটি ভাষার ভিত্তিতে গঠিত হয় কত সালে, সেই সালটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। বোঝা গেল? চলো 6 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখি। অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? ভীষণ ইম্পর্টেন্ট। তো 6 নম্বরের এটি আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি, পাইরোমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। পাইরোমিটার দিয়ে আমাদের অতি উচ্চ তাপমাত্রা পরিমাপ করা হয়। এছাড়াও আমাদের এখানে আমরা যেটা জানবো, তোমার এখানে হবে ফ্যাদোমিটার। ফ্যাদোমিটার দিয়ে আমরা কিন্তু সমুদ্রের গভীরতা মাপতে পারি বা মাপা যায়, মনে থাকবে। তা চলো আমরা পরের কোশ্চেনটি দেখি। 7 নম্বর কোশ্চেনটা দেখো, গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন? তাই এখানে আমাদের হয়ে যাবে অপশন সি, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল গুটি বসন্ত ইনি কিন্তু আবিষ্কার করে, গুটি বসন্তের টিকা আবিষ্কার করে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো। 8 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? জিমন্যাস্ট দীপা কর্মকার, জিমন্যাস্টের যে দীপা কর্মকার, তিনি কোন রাজ্যের অন্তর্গত? বোঝা গেল? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে 8 নম্বর কোয়েশ্চেনের অপশন ডি, ত্রিপুরা রাজ্যের অন্তর্গত। ওকে, 9 নম্বর কোয়েশ্চেনটা দেখো। 9 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভীষণই ইম্পর্টেন্ট। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে অপশন এ, দেবেন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেল? এছাড়াও আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে রামমোহন রায়। এই রামমোহন রায় কি করেছে? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছে। এগুলোকেও আমাদেরকে জানতে হবে। ব্রাহ্ম সমাজ কিন্তু এই রাজা রামমোহন রায় কিন্তু প্রতিষ্ঠা করেন। ওকে, 10 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো। বলেছে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন হচ্ছে অশোক। অশোক হচ্ছে একজন শক্তিশালী সম্রাট ছিলেন। তাহলে মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট যদি বলে তাহলে অশোক ইজ দ্য রাইট অ্যান্সার। যদি এখানে প্রশ্ন আসে তাহলে মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিল, যদি বলে মৌর্য বংশের শেষ সম্রাট বা শেষ শাসক কে ছিল, তখন আমাদের হয়ে যাবে বৃহদ্রথ। আমি এখানে লিখে দিচ্ছি, শেষ যদি বলে তাহলে আমাদের হয়ে যাবে বৃহদ্রথ। বৃহদ্রথ ছিল মৌর্য বংশের শেষ সম্রাট বা শেষ শাসক ছিল। এবং এই বৃহদ্রথ কি করেছিল, কিভাবে মারা গিয়েছিল? তিনি তার নিজের সেনাপতি পুষ্যমিত্র মানে শুঙ্গের হাতে কিন্তু তিনি মারা গিয়েছিল। বোঝা গেল? চলো পরের কোশ্চেনটা আমরা দেখি। 11 নম্বর কোশ্চেনটা কি বলেছে? নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? নামদাফা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? তাই এটি আমাদের উত্তর হয়ে যাবে 11 নম্বর কোশ্চেনের উত্তর অপশন ডি, অরুণাচল প্রদেশে নামদাফা ন্যাশনাল পার্ক কিন্তু অবস্থিত। এছাড়াও আমরা যে জিনিসটি জানবো সেটা হচ্ছে মণিপুর। মণিপুরে তোমার কেইবুল ল্যামজো, আমি লিখে দিই এখানে, কেইবুল ল্যামজো। কেইবুল ল্যামজো এ তোমার যে ভাসমান, ভারতের মধ্যে প্রথম ভাসমান বা ভারতের মধ্যে 1 নম্বর ভাসমান ন্যাশনাল পার্ক হচ্ছে কেইবুল ল্যামজো, মনে থাকবে। আর এছাড়াও মণিপুরে আরেকটি তোমার হ্রদ যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে, লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ, এটাও লিখে দিচ্ছি,
লোকটাক হ্রদ, এই লোকটাক হ্রদ কিন্তু আমরা এই মণিপুরে দেখে থাকবো। বোঝা গেল লোকটাক হ্রদ। এর পরের কোয়েশ্চেনটি দেখো, 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, তেহেরি বাঁধ প্রকল্প নিম্নের কোন রাজ্যে অবস্থিত? তেহেরি বাঁধ প্রকল্প আমাদের উত্তরাখণ্ডে কিন্তু অবস্থিত। উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তেহেরি বাঁধ হচ্ছে ভারতের সব থেকে তোমার কি সর্বোচ্চ বাঁধ। তেহেরি বাঁধ ভারতের সব থেকে সর্বোচ্চ বাঁধ। ওকে, চলো পরের কোয়েশ্চেনটি দেখি। পরের কোয়েশ্চেনটি কি বলেছে দেখো, 13 নম্বর কোয়েশ্চেন, ডেনমার্কের রাজধানী কি? ডেনমার্কের রাজধানী কি হবে? তা এটির আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, তোমার কোপেন হেগেন ইজ দ্য রাইট অ্যান্সার। কোপেন হেগেন হচ্ছে ডেনমার্কের রাজধানীর নাম। বোঝা গেল। এছাড়াও আমাদের এখানে যেটা জানবো, বেইজিং হচ্ছে চীনের রাজধানীর নাম, মনে থাকবে। চীনের রাজধানীর নাম হচ্ছে বেইজিং। এছাড়াও তোমার তোমার হেলসিঙ্কি হচ্ছে কোথাকার রাজধানী? ফিনল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি, এবং বেইজিং হচ্ছে চীনের রাজধানী, এবং হচ্ছে তোমার ডেনমার্কের রাজধানী হচ্ছে কোপেনহেগেন ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। 14 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, ভীষণ ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন। ভারী জলের রাসায়নিক সংকেত কোনটি? ভারী জলের রাসায়নিক সংকেত যদি বলে তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 14 নম্বরের উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, D2O হচ্ছে ভারী জলের রাসায়নিক সংকেত। বোঝা গেল। এছাড়াও আমরা যদি বলি H2O হচ্ছে তোমার কিসের সংকেত? জলের সংকেত। বোঝা গেল। ভারী জল না, শুধু যদি জল বলে তাহলে আমাদের হয়ে যাবে H2O। ওকে, H2O হচ্ছে তোমার জলের সংকেত। জলের সংকেত যদি বলে H2O, আর ভারী জলের সংকেত যদি বলে তাহলে D2O ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও আমাদের এখানে যে আছে H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সংকেত। বোঝা গেল। এর পরের কোয়েশ্চেনটা দেখো, 15 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা হলেন নিম্নের কে? ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির রচয়িতা হলেন নিম্নের কে? তো এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, সুখবন্ত সিং ইজ দ্য রাইট অ্যান্সার। চলো পরের কোয়েশ্চেনটি দেখি। 16 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, কোন গ্যাসকে বলা হয় লাফিং গ্যাস? লাফিং গ্যাস হচ্ছে একটা তোমার গ্যাস যেটা মানুষের শরীরে প্রবেশ করলে কিন্তু সে অটোমেটিক হাসতে লাগবে, মনে থাকবে। তা লাফিং গ্যাসের কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হবে? লাফিং গ্যাসের আরেক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, মনে থাকবে। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়। বোঝা গেল। এবার আমরা এখানে যে জিনিসগুলো জানবো, দেখো এখানে মিথেনের সংকেত যদি বলে তাহলে একটু আগে আমরা দেখলাম যে সংকেত দিয়েও কোয়েশ্চেন আসে। মিথেনের সংকেত যদি বলে তাহলে হয়ে যাবে আমাদের কি? মিথেন হয়ে যাবে CH4 হচ্ছে মিথেনের সংকেত। এছাড়া নাইট্রোজেনের সংকেত যদি বলে তাহলে আমাদের কি হয়ে যাবে? নাইট্রোজেনের সংকেত বললে হবে N2। বোঝা গেল। এছাড়াও যে আমাদের লাফিং গ্যাস যেটাকে বলা হয় নাইট্রাস অক্সাইড যদি বলে তাহলে আমাদের হয়ে যাবে N2O। বোঝা গেল। এইগুলো আমাদেরকে কিন্তু জেনে রাখতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো, 17 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে, নিম্নের কত সালে ভারতের গণপরিষদ গঠিত হয়? নিম্নের কত সালে ভারতের গণপরিষদ গঠিত হয়? 17 নম্বর কোয়েশ্চেনের উত্তর হয়ে যাবে 1946, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়াও আমরা এক্সট্রা ফ্যাক্ট যেটা জানবো, 1950 সালে কি হয়? 1950 সালে তোমার 26শে জানুয়ারি, মনে থাকবে। 1950 সালে 26শে জানুয়ারি তোমার কি হয়? সংবিধান কার্যকারী হয়, মনে থাকবে। সংবিধান কি হয়? কার্যকর হয়, মনে থাকবে। কার্যকারী কিন্তু হয়েছিল, সংবিধান কার্যকারী হয়েছিল 1950-এ 26শে জানুয়ারি, মনে থাকবে। চলো পরের কোয়েশ্চেনটি দেখি। 18 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে দেখো, প্রথম দ্রোণাচার্য পুরস্কার প্রদান শুরু হয় নিম্নের কত সালে? দ্রোণাচার্য পুরস্কারটা কি? দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে তোমার যে খেলোয়াড়দের যে প্রশিক্ষণ দেয় তাদেরকে কিন্তু এই পুরস্কারটি দেওয়া হয়। খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয় তাদেরকে কিন্তু এই দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া হয়। আর এই দ্রোণাচার্য পুরস্কারটি কত সাল থেকে দেওয়া হয় সেটাই কিন্তু আমাদের
কোয়েশ্চেন। তা প্রথম দ্রোণাচার্য পুরস্কার প্রদান শুরু হয় নিম্নের কত সালে? তা কত সালে এখানে আমাদের উত্তর হবে? তা এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন বি, 1900 কত 85, 1985 সালে আমাদের কিন্তু প্রথম দ্রোণাচার্য পুরস্কারটি দেওয়া শুরু হয়। এছাড়াও আরেকটি কোয়েশ্চেন আমরা এখানে 1985 আসলো বলে আমার মাথায় আসলো যে 1885 মুম্বাই প্রথম কিন্তু এই তোমার কংগ্রেস সভা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। উমেশ চন্দ্র ব্যানার্জি প্রথম করেছিল, এগুলোকে কিন্তু আমাদেরকে জানতে হবে। চলো পরের কোয়েশ্চেনটা দেখো, 19 নম্বর কোয়েশ্চেনটা, আড়াই দিন কা ঝোপড়া নিম্নের কে প্রতিষ্ঠা করেন? আড়াই দিন কার ঝোপড়া নিম্নের কে প্রতিষ্ঠা করেন? তাই এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কুতুবুদ্দিন আইবক ইজ দ্য রাইট অ্যান্সার। কুতুবুদ্দিন আইবক কিন্তু এই আড়াই দিন কা ঝোপড়া নির্মাণ করেন। এছাড়াও আমরা জানবো কুতুবুদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ কাজ শুরু করে এবং এর জামাতা ইলতুৎমিশ কিন্তু এই তোমার কুতুব মিনার কাজ সমাপ্ত করে মানে শেষ করে। বোঝা গেল? এগুলোকে কিন্তু জানতে হবে। আর এখানে আলাউদ্দিন খলজির সম্পর্কে কিছু না বললেই নয়। আলাউদ্দিন খলজি কিন্তু তোমার বাজার দর নিয়ন্ত্রণ করেছিল। এটাকে আমি লিখে দিচ্ছি, বাজার দর নিয়ন্ত্রণ করেছিল। বাজার দর নিয়ন্ত্রণ করেছিল কিন্তু এই আলাউদ্দিন খলজি, এটাকে আমাদেরকে জানতে হবে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। নম্বর কোয়েশ্চেন কি বলেছে, নিম্নের কোনটি একটি ব্রাহ্মণ গ্রহ নয়? ভালো করে নয়টাকে খেয়াল করবে। ব্রাহ্মণ গ্রহ বলে অনেকজনা কিন্তু এই অপশন থেকে ফট করে যে কোনো একটা মেরে দিয়ে চলে আসবে। ব্রাহ্মণ গ্রহ নয় বলেছে, তাহলে ব্রাহ্মণ গ্রহ নয়, এখানে আমাদের অপশন হয়ে যাবে শনি ইজ দ্য রাইট অ্যান্সার। শনি কিন্তু ব্রাহ্মণ গ্রহ নয়। তাছাড়া এয়ারিস, মাকে প্লুটো এগুলো হচ্ছে সব কিন্তু ব্রাহ্মণ গ্রহ। বোঝা গেল? পরের কোয়েশ্চেনটা দেখো, 21 নম্বর কোয়েশ্চেন, হলিউড অবস্থিত নিম্নের কোথায়? তা এখানে দেখো হলিউড হচ্ছে এটা সিনেমার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে আমরা হলিউড বলে চিনি। হলিউড হচ্ছে যে সিনেমাগুলো ইংরেজি ভাষাতে হয় সেগুলোকে হলিউড বলবো, হিন্দি ভাষাটাকে আমরা বলিউড বলবো, আর বাংলা ভাষাটাকে টলিউড বলবো। এইগুলোকে কিন্তু আমাদেরকে জানতে হবে। হলিউড তাহলে অবস্থিত নিম্নের কোথায়? ওকে, অপশনগুলোর মধ্যে কোনটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে? তাই এখানে আমাদের অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালিফোর্নিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালিফোর্নিয়াতে কিন্তু আমাদের এই হলিউড কিন্তু অবস্থিত, মনে থাকবে। 21 নম্বরে আমাদের অপশন বি, ক্যালিফোর্নিয়াতে হলিউড। আর যদি বলে বলিউড তাহলে আমাদের কিন্তু মুম্বাই হয়ে যাবে, আর টলিউড আমাদের মনে হয় কলকাতা। বোঝা গেল? এইগুলোকে একটু জানতে হবে। পরের কোয়েশ্চেনটা দেখো, 22 নম্বর কোয়েশ্চেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন তৈরি হয়েছে কত সালে? সেটাই বলেছে, বা কত খ্রিস্টাব্দে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কত সালে হয়েছে বা কত খ্রিস্টাব্দে হয়েছে? তাই এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, 1897 খ্রিস্টাব্দে। মনে থাকবে 1897 খ্রিস্টাব্দে ইজ দ্য রাইট অ্যান্সার। চলো 23 নম্বর কোয়েশ্চেনটা দেখো, নিচের কোন দেশ অলিম্পিক গেমসের আয়োজন করেনি? নিচের কোন দেশটি অলিম্পিক গেমসের আয়োজন করেনি? মনে থাকবে অলিম্পিক গেমস, কোন গেমস? অলিম্পিক গেমস। তা অলিম্পিক গেমসের আয়োজন করেনি নিম্নের কে? এখানে হয়ে যাবে দক্ষিণ আফ্রিকা ইজ দ্য রাইট অ্যান্সার। মনে থাকবে দক্ষিণ আফ্রিকা। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 24 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ কে? তো এটি উদ্বোধন করেন আমাদের এখানে 24 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার হবে অপশন এ, টিম বার্নার্স লি। মনে থাকবে ইজ দ্য রাইট অ্যান্সার। ওয়ার্ল্ড ওয়েভ কিন্তু উদ্বোধন করেছিলেন। চলো আজকের আমাদের কোয়েশ্চেন, শেষ কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন কি বলেছে, নিম্নের মধ্যে কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার? বোঝা গেল? আজকের সেটের 4 নম্বর সেটের শেষ কোয়েশ্চেন। আজ 25 নম্বর কোয়েশ্চেন বলছে, নিম্নের মধ্যে কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার? এটার উত্তর কি আমাকে বলে দিতে হবে? এটার উত্তর না, আজকে আমি আর বলছি না। এটির উত্তর 4টি অ্যান্সারের মধ্যে কোনটা উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। এটা তোমাদেরও হোমওয়ার্ক থাকলো, 2টি কোয়েশ্চেন হোমওয়ার্ক থাকলো। এখানে অপশনগুলো আমি একবার বলছি, নিম্নের মধ্যে কে ছিলেন লোকসভার প্রথম স্পিকার? তোমার সুকুমার সেন, না গণেশ বাসুদেব লঙ্কার, না কেসি নিয়োগী, না নীলাম সঞ্জীব রেড্ডি। তা এই 4টি অপশনের মধ্যে কোনটা উত্তর হবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর
এই সেটগুলো কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে বলবে। অনেকের কাছে পিডিএফটি আছে, যাদের কাছে নেই তারা আমাদের এআর একাডেমি 13 টেলিগ্রামে যাও, তোমরা পেয়ে যাবে। সেখানে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের পিডিএফ দিয়ে থাকি আমাদের স্বার্থে না, আমি স্টুডেন্ট বা আমার বন্ধুদের স্বার্থে আমি কিন্তু এগুলো করে থাকি। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাপোর্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই প্লে লিস্ট করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। এছাড়াও ম্যাথের ক্লাস ভীষণ করা, চ্যাপ্টার ধরে ধরে করানো হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ, তোমরা সেগুলো চাইলেও দেখতে পারো। আমজাদ্দা বলে যে প্লে লিস্ট আছে ম্যাথের, সেগুলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের প্র্যাকটিস সেটে আবার তোমাদের সাথে দেখা হবে।